যে কৌস্তব এখানে আমাদের একদম কোর স্টুডেন্ট, অনেক দিন থেকে এখানে পড়ছে। এরা জানো একসাথে 5 জন ছিল, 5 জনেই সরকারি চাকরি পেয়েছে। আমি ওদেরকে আলাদা করে রেখেছিলাম এবং এরা কন্টিনিউ রবিবার ব্যাচের স্টুডেন্ট ছিল। তো তোমাদের সামনে এখানে রবিবারে ওরা আসতো, মাঝে মাঝে এখানে বুধবার আমি ডাকতাম। কিছু কিছু যখন নন টেকনিক্যালের কোশ্চেনগুলো লাগতো সেখানে আমি এখানে ডাকতাম। কিন্তু যখন দেখলাম যে রেলের কোশ্চেনে নর্মাল কোশ্চেনগুলোতে তোমার এই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে যেটা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির কোশ্চেনটা কমে গেছে, এবং তোমরা যদি দেখো যে যতগুলো সেট হয়েছিল 150টার মতো কারেন্ট অ্যাফেয়ার্সের মতো এসেছিল, তাতে দেখা যাবে 147টা না 48টা কোশ্চেন কিন্তু ন্যাচারালি কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটা মাত্র কোশ্চেন হিস্ট্রি না জিওগ্রাফি থেকে এসেছিল। তাই টেকনিশিয়ানের মতো পরীক্ষাগুলোকে আমাদের প্ল্যানিং করে সেভাবে আমরা আগিয়েছিলাম। কিন্তু যদি গ্রুপ ডি দেখো সেক্ষেত্রে কিন্তু তোমাকে নন টেক এবং নন টেকের যে পোর্শনগুলো আছে সবগুলো কিন্তু একটু খাটতে হবে তোমাকে। তো সেই জায়গাটাই বলবে। তো বলার আগে আমাদের সুমন বাবু, আমাদের রিজনিং স্যার, দীর্ঘদিন ধরে এদের ক্লাস করিয়েছে। সুমন বাবু কৌস্তবকে আমাদের গুরুকুলের উত্তরীয়তে প্রথম বরণ করে নেবে, তারপর ওর সম্বন্ধে আমরা বলবো, ঠিক আছে? কৌস্তব এবার তুমি কৌস্তব এবার তুমি বলো যে কিভাবে তুমি এই তোমার সাকসেস করলে, এই ফলাফল করলে। তুমি পড়তে এসেছো এখানে, সব স্যারের ক্লাস করেছো, যে কিভাবে তোমার এই ডেভেলপমেন্টটা হলো। তুমি এরা তো ম্যাক্সিমামই অনেকেই নতুন আছে, তাই জানো সেই ইয়েটা নিয়ে এবার থেকে এরা সেই উদ্যমে ঝাঁপিয়ে পড়তে পারে। আচ্ছা স্যার, এক মিনিট, ও কি চাকরি পেয়েছে সেটা সবাই সেটা তুমি তোমার মুখেই বলো। হ্যাঁ, আমার নাম কৌস্তব সাঁপুই। তো আমার আইটিআই করা ফিটারে। তো যে চাকরিটা হচ্ছে রেলওয়ে টেকনিশিয়ানে, এটা 2024-এ বেরিয়েছিল, যেটার এক্সাম হয়েছিল 2024-এরই ডিসেম্বরে। তো সেটারই রেজাল্ট বেরিয়েছে, ও তারপরে সেটারই এখন এটা যেটা পাস করেছে সেটা। এবারে রেলওয়ে প্রত্যেকটা এই কম্পিটিশান প্রিপারেশানে যখন নতুন শুরু করা হয় তখন মানুষের মনের মধ্যে যে বিশেষ করে যে বয়সে শুরু করে সেই বয়সে আশেপাশে দেখে, কেননা এখন দেখা যায় যে গভর্নমেন্ট এক্সামের খুবই কম, মানে সবাই প্রিপারেশান করছে, এতজন প্রিপারেশান করছে, সবাই চাকরি পাচ্ছে না। তো সেই জিনিসটা দেখে 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 একটা মনের মধ্যে ভয় থেকে যায় যে আদৌ হবে তো, যেই জিনিসটা পড়ছি সেই জিনিসটা হবে তো, মানে যেখানে পড়ছি, যে জিনিসগুলো পড়ছি সেইগুলো ওইখানে আসবে কি, এই জিনিসটা যতক্ষণ না পাস হবে ততক্ষণ মনের মধ্যে ভয় থেকেই যায় যে আদৌ হবে কি না। তো সেই ভয়ে 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 অ্যাকচুয়ালি কী হয়, ওটা নেগেটিভ এফেক্ট পড়ে। তার জন্য নিজে না চাইতেও পিছিয়ে যায় সবাই। যে এবারে কি হয়, ধরো একটা পরীক্ষা, দুটো পরীক্ষা এই হতে হতে দেখছে যে তখন হয়তো প্রিপারেশান হয়নি, ওর মনে হচ্ছে যে হচ্ছে না, আমার দ্বারা হবে না। কম্পিটিটিভ লাইনের ক্ষেত্রে এই জিনিসটা কীরকম, তোমার এটা একটু লেন্দি প্রসেস, যে হুট করে হবে না। তো সেই জিনিসটার জন্য তোমাকে এই লাইনের মধ্যে থাকতে হবে। আর সেই জিনিসগুলো এইখান থেকে, মানে এই যে স্যার আস্তে আস্তে যখন বলেছে যে লেগে পড়ে থাকতে হবে, লেগে না পড়ে থাকলে, যে এর মধ্যে না থাকলে এই চাকরি পাওয়া সম্ভব না। যে হয়তো কারোর হতে পারে তাড়াতাড়ি, যে হচ্ছে জিনিয়াস যারা হতে পারে, কিন্তু আমি আমার কথা বলি, আমরা জিনিয়াস একদমই নই। স্কুল লাইফে হোক, যেখানে মাধ্যমিকে নর্মাল সেকেন্ড ডিভিশনের স্টুডেন্ট আমরা, তারপরে কলেজে ছিল হিস্ট্রি অনার্স, কিন্তু অনার্সের থেকে 1 নম্বর টিকে গেছে, জাস্ট এটা রিয়েলিটি। অনার্সে 1 নম্বর টিকে গেছে এই। তারপরে যখন দেখছি যে পড়ে এসেছি, যখন গ্র্যাজুয়েশন অনার্স করে, তারপরে অ্যাকচুয়ালি কোনো মানে তারপরে পড়বো কি, মোটিভেশন ডাউন, চাকরি পরীক্ষা যে যাব, ওখান থেকে যাব সেই সাহস পর্যন্ত নেই। তো তখনই মানে আমার বলতে গেলে আর কেউ বাড়ি পর্যন্ত কারোর মধ্যে কোনো রকম যে আশা পর্যন্ত নেই যে সরকারি চাকরি পর্যন্ত যেতে পারে। সেখানে সুশান্ত স্যার বলেছিল যে তুই চলে আয় এখানে, গুরুকুলে ভর্তি হয়ে যায়, সেরকম কলেজের সময়। তারপরে মাঝখানে ছেড়েও গেছিলাম, মনের মধ্যে সাহস নেই, স্বাভাবিক। ওই সময় দেখেছিলাম যে আইটিআই, সেই আইটিআই, তারপরে আইটিআই ভর্তি হয়ে সোজা তারপরে গুরুকুলে এসেছিলাম 22 থেকে। তারপরে 22 থেকে এসে 25-এ 3 বছর পুরোপুরি, তারপরে গিয়ে চাকরি। তো স্বাভাবিক লেন্দি প্রসেস তো হবে।
কিন্তু তার মধ্যে এই যে চাকরির এর মধ্যে অনেক কিছু শেখা গেছে যে প্রিপারেশানটা কীভাবে নিতে হয়। তার মধ্যে কী করতে হয়, এক্সামকে টার্গেট করতে হয়। মানে তুমি ধরো তোমার যে রিলিভেন্ট, তুমি যে পরীক্ষার জন্য পড়ছো, সেই পরীক্ষার জন্য তুমি এসে এখানে গুরুকুলে এসে বলেছো স্যার আমি এই পরীক্ষার জন্য, মাইন্ডে সেট করে নিতে হবে যে হ্যাঁ আমি এই পরীক্ষার জন্য পড়ছি, মানে আমার এই পরীক্ষা পেতে হবে। এরকম না যে কিছু মাস পর পর হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আর সে যে পরীক্ষা আসছে সেই পরীক্ষা, তারপর আরেকটা পরীক্ষা এলো, তার একটা পরীক্ষা মাইন্ড চেঞ্জ হয়ে গেল, না ওইটাও পড়তে হবে এটাও পড়তে হবে। মাইন্ডে একটা রাখতে হবে যে হ্যাঁ সামনে এই পরীক্ষাটা আসছে, আমাকে এই পরীক্ষার জন্য ওই পরীক্ষার আগে আমাকে সিলেবাসটা শেষ করতে হবে। তো সেই সিলেবাসটা কি হয়, সেই এক্সামে যেগুলো প্রিভিয়াস এসছে। এবার যখন তুমি এই জিনিসগুলো গুরুকুলে এলাম, তখন এইগুলো আর নিজেকে খাটতে হয়নি অনেক কিছুতে, যেমন অ্যানালাইজ করা, যেগুলো স্যাররা করে দিচ্ছে যে আমাকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে একটা এক্সামের ক্ষেত্রে, কোন কোন জিনিসগুলো পড়তে হয়। আমাদের যদি রেলের ব্যাচে যেগুলো হচ্ছে টেকনিক্যাল ক্লাস থাকতো, কিছুটা নন টেকনিক্যাল থাকতো একসাথে, তোমাদের অনেকের হয়তো বেশিরভাগ পুরো পিওর নন টেকনিক্যাল। তো যেই এক্সামের জন্য খাটছো সেই এক্সামের জন্য কিন্তু বেসিক যে জিনিসটা ম্যাথ, তারপরে রিজনিং, তারপরে ওদিকে জিকেটা আছে কিছুটা, আর তারপরে এদিকে রেলের দিকে আসলে একটু সায়েন্স থাকবে, আর জিকের সাথে যখন যে সময় হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। মক টেস্টগুলো কেমন? হ্যাঁ ওইগুলো একটা বলছি। আমাদের যে এইখানে যে মক টেস্টগুলো যে ম্যাথের জন্য যেগুলো তৈরি করা হয়, ওইগুলো প্রত্যেকটা কিন্তু এক্সামের কোশ্চেন। ওইগুলো কোনো কোশ্চেন এরকম নয় যে মানে যাই হোক করে তৈরি হয়ে গেছে, ওইগুলো পুরোপুরি একটা এক্সামের কোশ্চেন। তোমরা যখন যাবে তখন দেখতে পাবে জাস্ট ডাটাটা চেঞ্জ করা, ল্যাঙ্গুয়েজ পুরোপুরি সেম। এগুলো নিজে দেখেছি বলেই নিজের থেকেই বলছি যে জিনিসগুলো একদম সেম থাকে, একটু জাস্ট ডাটা চেঞ্জ করা থাকে। রিজনিংয়ের সেম, স্যার যে জিনিসগুলো তো একজন যে ট্রিক্সগুলো শেখাচ্ছে, ওই ট্রিক্সগুলো ওখানে মানে ওখানে গেলে অ্যাপ্লাই করলে তখন বুঝতে পারবে যে আচ্ছা এত তাড়াতাড়ি হয়ে গেল ব্যাপারটা। অনেকে ওই রিজনিংগুলো দেখে তখন শেষ করে আসতে পারে না, মনে করে যে টাইম টেকিং হয়ে গেছে। তো যে মকগুলো দিচ্ছে, যে সেটগুলো তৈরি হচ্ছে, সবসময় সিরিয়াস হয়ে দেবে, মানে এমন মনে করে দেবে যে সেটা সেকশনাল হয়তো ম্যাথের মক হোক বা কমপ্লিট পুরো মক হোক, একদম পুরো সেট করা থাকুক একসাথে, যে পরীক্ষার হোক, পুলিশ হোক পুলিশ, বা পিএসসি হোক, বা ওদিকে রেল হোক। সামনে যেহেতু গ্রুপ ডি আসছে, তোমাদের সবাই তো গ্রুপ ডির জন্য এলিজিবল, তো যে গ্রুপ ডি আসছে যে সেটটা থাকবে, ওই সেটটা মনে করবে যে একদম যেন আমি এক্সামই দিচ্ছি। আর যখন এক্সাম দেবে তখন মনে করবে আমি লাস্ট মক দিচ্ছি। যে জিনিসটা মাইন্ডসেটটা এরকম রাখবে যে কোনো মককে কোনো দিন আনসিরিয়াস হয়ে যে দিয়ে দিলাম, ও যা আসবে আসবে, আচ্ছা আমি সিরিয়াস দিইনি তাই জন্য কম পেয়েছি, এই মাইন্ডসেটটাকে পুরোপুরি চেঞ্জ করে নেবে একদম। মানে এই এখন থেকে এটা এরকম না যে তুমি এখন ভাবছো যে আমি মক তো দিচ্ছি, মক আমি এক্সামে গিয়ে অন্য কিছু করে দেবো। আমার যতজন আমি দেখেছি কেউ ওরকম করতে পারেনি। যার মক যেরকম, আমার অ্যাকচুয়ালি আমার লাস্ট দিনের মকের নাম্বার আর আমার এক্সামের নাম্বার দুটো সেম। আমি এলপিরও CBT 1 ক্লিয়ার করেছি, তো আর টেকনিশিয়ানের ওটা একটা পরীক্ষা, CBT 2 হবে এলপি। তা আমার মকের লাস্ট দিনের মক, মানে একদিন আগের যে মক দিয়েছি, আমার নম্বর আর এটার এক্সামের নম্বর পুরোপুরি অ্যাকুরেট, পুরো অ্যাকুরেট, কেউ বিশ্বাস করে। হ্যাঁ একটু বলে দাও এদের ব্যাপারটা হচ্ছে আমরা একসাথে পরীক্ষা দিতাম আমাদের একসাথে গ্রুপে। তো ওইখানে মানে স্যার বারবার বলে এসতো, যখন 2022-এ এসে এই যেরকম বসতাম, আর তখন হচ্ছে যারা দেখবে কয়েকজন আগে চাকরি পেয়ে গেছে, তারা যখন এরকম পরীক্ষা দিত, এবার পরীক্ষা দিয়ে এসে বলতো যে আমরা এখানে যেরকম পরীক্ষা দিয়েছি, যেরকম র্যাঙ্ক ছিল, আমরা যখন ওইখানে কেএমডি হোক, কেএমসি হোক, তারপর পিএসসি হোক, যেইগুলোতে সেম র্যাঙ্ক ছিল, তখন মনে হতো এরকম হতে পারে। তারপরে যখন গিয়ে এখন পরীক্ষা দিয়েছি, আমি, তারপরে আমার সাথে যে বন্ধু ছিল, তারপরে মানে আমাদের একসাথে 5 জন ছিল, তো আমাদের র্যাঙ্ক ওরকমই সেম। মানে এখানে আমার র্যাঙ্ক যেরকম হতো, টপ করতো মাঝে মাঝে, আরেকজন হয়তো টপ করতো, সেরকম ওইখানে গিয়ে এখনও কলকাতার জন্য এখানে আমার এটা 100% আছে। তো সেই দিক থেকে পুরোপুরি এই জিনিসটা সিরিয়াস হয়ে দিতে হবে। মানে প্রথম থেকে এই যে জিনিসটা মাথায় যদি সেট করে নাও, যে মকগুলো যদি এরকম মনে করো যে এই মকটা দেবো কি দেবো না, মনে হচ্ছে আর মানে আনসিরিয়াস ব্যাপারটাকে অনেক দিক মানে নেগেটিভের দিকে টেনে নিয়ে যায়। যাই হোক, যতটা কোশ্চেন আর মকের যে জিনিসটা, মক দেওয়ার পরে
মকের অ্যানালাইজটা হচ্ছে সবথেকে মেন। মানে ধরো অ্যানালাইজটা কীরকম করে করবে, ধরো একটা মকের মধ্যে ওর মধ্যে একটা মক তো কোনো এক্সামের জন্য সেট করা হয়েছে, এবারে ওর মধ্যে যে কোশ্চেনগুলো, কিছু কোশ্চেন থাকবে, একটা দুটো কোশ্চেন থাকবে যেগুলো হয়তো কেউ করতে পারবে না, বাট যেগুলো সবাই করতে পারবে। দেখো তোমার পাশের জন করে নিয়েছে, তুমি করতে পারছো না। এবার তুমি যখন করতে পারছো না, তোমার মানে এটা কি, এটা তোমার হয়তো সিলি মিস্টেক হতে পারে, নাহলে না জানা হতে পারে, নাহলে ওই সময় না পারুনি, এটা হতে পারে। সেই জিনিসগুলোকে তোমাকে অ্যানালাইজ করতে হবে যে আমি পারিনি কেন কোশ্চেনটা, যেটা পারার জিনিস, যে পারার জিনিসগুলো সেইগুলোকে ছাড়লে হবে না। মানে কিছু কোশ্চেন থাকবে যেগুলো এক্সামিনাররা করতেই দেবে না, ওইগুলো থাকবেই, কিন্তু ওইগুলোকে না ভেবে যেইগুলোকে পারার, যেইগুলো কোশ্চেনগুলো তুমি করে এসছো, সেই জিনিসগুলোকে সুন্দর করে অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করে সেইগুলোকে নোট ডাউন করতে হবে। আর বাকি পড়ে থাকলো যে কিভাবে করবে, যে কোন জিনিসগুলো করবে, যে হ্যাঁ সেই যে অ্যানালাইজটা। তো বিষয়টা যেটা কৌস্তব কিন্তু বললো, প্রায় সব দিককেই কিন্তু ও ছুঁয়ে গেছে, যে জায়গাটাতে কিন্তু উপলব্ধি করেছে যে এই জায়গাগুলো যদি আমি করতে পারি আমি চাকরি পাবো। তাহলে একটা ভাবো যে একটা মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পাওয়া স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিকেও সেকেন্ড ডিভিশন প্রায় তার থেকেও কিছুটা কম, এরকম টাইপের রেজাল্ট। তো সেই ছেলেটা কিন্তু আজকে টেকনিশিয়ানের এত বড় জায়গায় চলে এসেছে। তো যখন এরা প্রথম এসেছিল যে মানে বিশ্বাসই করতো না, ওই পিছনের দিকে বসে থাকতো। আজকে এখানে আমার একটু বিষয় নিয়ে আলোচনা করার জন্য ওকে ডেকেছি, তো ওইখানে নিচের দিকে বসে থাকতো, তখন এখানে সবাই বসতো, এদের রেজাল্ট দেখে এরা প্রতিবারে বলতো যে স্যার সত্যি আমাদের তো স্যার কোনোদিন হবে না চাকরি, কিন্তু এত মার্কস আমরা কি করে পাবো। কিন্তু দেখো ঠিক 2-3 বছর পরে সেই কিন্তু আবার এখানে টপার হয়ে যাচ্ছে। তো এটা তোমাকেও বুঝতে হবে, যারা নতুন নতুন শুরু করছো তারা হয়তো ভাবছো যে স্যার ওই তো ও তো অনেক ভালো হয়ে গেছে, তাহলে আমি কি করে করব না। এও কিন্তু সেই জায়গাতে ছিল, সেই জায়গায় করে আজকে যে কথাগুলো টোটাল বললো প্রত্যেকটা ছেলের জন্য মনে করি খুব ভাইটাল কথা। সব কথাগুলো ও মোবাইলে এরকম একটা আমাকে মাঝে মাঝে উদাহরণ দিত যে স্যার আমি ধরুন একটা ভিডিও দেখছি, আমি কিন্তু 1 মিনিটের জন্য ওখান থেকে ভিডিওটা থেকে বেরিয়ে আমি কিন্তু ক্রিকেট খেলা দেখতাম না, 1 মিনিটের জন্য দেখতাম। আমরা কী করি, এর স্কোরটা দেখে নি কত হয়েছে, ওটা কিন্তু ও করতো না। তো ব্যাপার হচ্ছে এইগুলো কিন্তু খুব ভাইটাল। আর যেটা একটা বললো যে আমি যদি 2-3 বছর এই জায়গাটা করে নিই, যখন রেজাল্ট দেখবো তখন মনে হবে ও বাবা এইটুকু টাইম শুধু খাটতে হয়েছিল আমাকে, তার জন্য আমি সারা জীবন ভালো থাকবো। তো তখন কিন্তু ব্যাপারটা উল্টো। তো যাক, আজকে ও সব জায়গাগুলো খুব সুন্দর করে তোমাদের বলে দিয়েছে, যাতে তোমরা কিন্তু সেগুলো করো। আর গুরুকুলের যে ব্যাপারটা বললো, ক্লাসটা আমারও মনে হয়েছে যেসব স্যারেরা এখানে পড়ান, 25-30 জন যেহেতু স্যার আছেন, সব পার্ট অনুযায়ী ক্লাস নেন, তো তোমরা ক্লাসটা সত্যিই কেউ মিস করো না আমার মনে হয়। কারণ প্রত্যেকটা স্যারকে 1 সপ্তাহ আগে থেকে আমি রুটিন দিয়ে দিই, ওনারা কিন্তু ওইভাবে তৈরি হয়ে আসেন এবং অথেন্টিক ওর বাইরেও আরও কিন্তু জিনিস ক্লাসে হয়। তো সেগুলো কিন্তু তুমি কিন্তু পাবে না। ওই একটা দিন মিস মানে তুমি কিন্তু লস হয়ে গেল। বিশেষ করে একদম শরীর খারাপ ছাড়া আমার মনে হয় কেউ মিস করো না। কারণ ও দেখেছে সে বাঁকুড়া পুরুলিয়া থেকে ছেলেগুলো ওই ভোরবেলা এসে ওখানে কিন্তু ক্লাস করতো। ও মানে যে মাঝে মাঝে বলতো স্যার অত দূর থেকে চলে এসেছে। ও আমাদের মেন স্কুলে তখন 2-3 মাস এসেছিল ক্লাসে, সে বাঁকুড়া পুরুলিয়া এদিকে বনগা থেকে সব ছেলেরা কিন্তু আসতো, হলদিয়া থেকে ছেলেরা আসতো, এখনও আসে। কিন্তু দেখো সেই ট্র্যাডিশন কিন্তু সমান তালে চলছে। তাহলে অত দূর থেকে ছেলে আসে মানে আমাদের একটা মাথায় থাকে যে অত দূর থেকে একটা ছেলে আসবে সে যেন সত্যিকারের জিনিসটা পেয়ে যায়। তাহলে এত দূর এত জার্নি করে 5 ঘন্টা 6 ঘন্টা রাত, সেই আমাদের দেখবে নেপালটা তোমাদের ছবি দিয়েছি, নেপাল এখান থেকে রাতে যখন ওখানে পৌঁছতো আর কোনো বাসও নেই, ট্রেনও নেই, কিছু নেই, তো কী করতো, কোনো একটা লরিতে ধরে 5 কিলোমিটার গেল, তারপর আবার কোনো একটা গাড়ি ধরে 3 কিলোমিটার গেল, তারপর কাউকে একটা বাইকে পেলো, তার এগিয়ে গিয়ে এইভাবে রাত 12টা-1টার দিকে বাড়ি পৌঁছতো। তো দেখো সেও কিন্তু পিএসসিতে চাকরি পেয়েছে আছে। তো এই জিনিসগুলো তোমরা নাও, আর দ্রুত যে প্ল্যানিং যেভাবে স্যারেরা বলে দিচ্ছে সেইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করবে, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আর প্রস্তাবটা যা বললো সেগুলো কিন্তু মেনে চলো, কারণ ও পেয়েছে একদম মাধ্যমিক একটা সেকেন্ড ডিভিশন থেকে আজকে এই লেভেলে। আমি ও যেটা র্যাঙ্কের ব্যাপারটা বললো, যেমন তোমাদের আমি প্রত্যেক ব্যাচে আলাদা করে র্যাঙ্ক করি পরীক্ষা হলে, ওই পরীক্ষার র্যাঙ্কটা কিন্তু ওখানে আমি করে দিয়েছিলাম এরা কিন্তু সেইভাবেই র্যাঙ্ক করেছে, সেই 100% কিন্তু ওখানে পেয়েছে যে কজন ছিল এরা। তাই তোমাদের কিন্তু ওই এক্সামটাকে সিরিয়াস দেবে। যখন আমরা মক টেস্টের যে ফাইনাল এক্সামটা আমরা নিই প্রত্যেক সপ্তাহে, সেটা কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে? কৌস্তবের জন্য আরেকবার হাততালি হয়ে যায়। তোমাদেরকেও হেল্প করতে আসবে, অসুবিধা নেই, ও মাঝে মাঝেই আসবে বলেছি আমি। যতদিন না ডিগ্রি হয়েছে, যতদিন না মেডিকেল হচ্ছে, যে জিনিসগুলো তোমাদের গ্রুপ ডির জন্য লাগবে, ও যেহেতু আমাদের সামনেই থাকে,
তাই ওকে আমি বলেছি ডাকবো এবং তোমাদেরকে একটা করে ছোটো ছোটো সেশন দেবো, যাতে সেইগুলোতে তোমরা উপকৃত পাও। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। স্যার যদি থাকে 2-4 মিনিট বলে দিন। না কিছু না, শুধু একটাই জিনিস যে ডেডিকেশন লেভেলটা শুধু কৌস্তবের ভাবো। আর আমি কৌস্তবের সম্বন্ধে পুরোটা এতটা ডিটেলসে জানতাম না, কিন্তু এটুকু বলতে পারি যে কৌস্তবদের যখন ক্লাস নিতে যেতাম, তো এমন অনেক সময় তো আমাদের এরকম ব্যাপারগুলো হয় যে অনেক কোশ্চেন অ্যান্সারে ভুল থাকে, ঠিক আছে? তো অনেক স্টুডেন্ট বলল যে স্যার এটা তো আমার এই অ্যান্সার বেরোচ্ছে, আচ্ছা দাঁড়া বোর্ডে করি। এবার বোর্ডে করতে গিয়ে কৌস্তবে যদি থাকি, আর কৌস্তব যদি থাকে, এতটাই বিশ্বস্ত জায়গায় ও চলে গেছিলো যে কৌস্তব কত অ্যান্সার হয়েছে রে, বললো এইটা, তাহলে আমরা কিন্তু ওটাই ধরে নিতাম, হ্যাঁ ওটাই অ্যান্সার। 100% পার্সেন্টাইল মানে ওকে রাখার পর অন্যদের পার্সেন্টাইল কাউন্ট হচ্ছে, সেটাও হবে একদম বিরাট অ্যাচিভমেন্ট। ঠিক আছে, তোমরাও কিন্তু সবাই পাবে, এখানে প্রচুর ছেলে পাচ্ছে, তোমরাও পাবে, শুধু একটু সিরিয়াস, একটু সিরিয়াস হয়ে খাটো। আর একটা কথা বলবো লাস্ট মুহূর্তে, কৌস্তবের বাবা মাও এটা ভাবতো যে স্যার যখন বলেছে আর একবার লড়েই দেখ না। তো এইটা আমি ওকে বলছিলাম, ওই তোমাদের এটা বলি, ওকেও বলেছিলাম যে কৌস্তব ওই তোমার মাংসের ফিস্টিটা কিন্তু বন্ধ করতে হবে। মানে ও কি করতো, আমি খবর পেতাম ও বন্ধুদের সাথে কন্টিনিউ ওই রবিবার বুধবার চলে যেত, মানে পিকনিক ব্যাপারটা এর মধ্যে একটু বেশি ছিল। আমি বললাম ওই পিকনিকটা পরে হবে, 4 দেওয়ালের বাইরে তুমি আর বেরোবে না, যেটা একদম নিট ছাড়া। তো এটা কিন্তু তোমরাও করো, নাহলে কিন্তু পুরো কথা একদম পুরো অক্ষরে অক্ষরে, যখন একটু মনে হতো যে স্যার অ্যাডটা বেরোচ্ছে না, স্যার সত্যি বেরোবে কি না, তো এরকম হতে আমাকে ফোন করতে, আমি বললাম কাজটা তুমি ঠিকঠাক ওয়েতে করে যাও, দেখবে ঠিক এসে যাচ্ছে, কোনো অসুবিধা। তো তোমরা সেটা কিন্তু মেনে চলো। অ্যাকচুয়ালি কিন্তু ও যে বললো না 3 বছর, ওর পড়াশোনাটা কিন্তু স্যার যেটা বলছেন 3 বছরও লাগবে। কেউ যদি 1.5 বছর ওই 4 দেওয়ালের মধ্যে থাকে না, ওই লেভেলটা সে তৈরি হয়ে যাবে। তারপর হ্যাঁ হতেই পারে সে পরীক্ষা দিচ্ছে, কিন্তু ওই লেভেলটার সেই জায়গাটাই চলে আসবে। তো সেই 1.5 বছর ওই লেভেলটাই যেতে হয়, যেটা কৌস্তব করেছি, সেই জায়গায় নিয়ে গেছে নিজেকে, তোমরাও নিয়ে যেতে পারবে। কৌস্তব যদি পারে তোমরাও পারবে, সবাই পারবে, তাই না?